ওর তো একটা সিদ্ধান্ত আছে, তাই না? ওর তো একটা ভালো লাগা আছে। তো ওটাকে তুমি কিভাবে দেখবে? ওর মতো করে পছন্দ করবে, করুক। পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, যাই করুক এবং পছন্দ করবে। যদি কাউকে পছন্দ হয়, যদি কাউকে ভালোবাসে, তোমার কাছে নিয়ে আসবে। তোমার যদি পছন্দ না হয়, আমরা সবাই দেখবো আমাদের পছন্দ না হলে আমরা বলবো নো, হবে না। তুমিও তোমার মতো করে ওর জন্য পাত্র পছন্দ করবে। মানে তোমার জীবনের লক্ষ্য কেন এটা হবে? হ্যাঁ ফোম্মা, মানে তোমার বয়সী অনেক মানুষ সারা পৃথিবীতে দেখবে যে ব্যবসা বাণিজ্য করছে, মানে খেলাধুলা করছে, খেলাধুলা করে মানে স্পোর্টসে মেডেল পর্যন্ত পাচ্ছে, সারা দেশ সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, এভারেস্ট জয় করছে, পাহাড়ে উঠছে। আব্বা, আমি এভারেস্টে যেতে চাই না, আমার হাতে ব্যথা। ফোম্মা, আমি তো এভারেস্টের কথা আমার একটু কথাটা শোন, আমার খুব ছোট একটা স্বপ্ন, বুঝলি? আমি চাই পালা পার্বণে ঝুড়ি ভর্তি ফল মূল পিঠা মিষ্টি নিয়ে যাব জামাই বাড়ি, আর আমার নাতি নাতনিরা নানি নানি বলে আমার বুকের উপর চলে আসবে। এটাই চাই, আর কিছু চাই না আব্বা। এই জন্য তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিবা? তুই থাম। বুঝলাম যে তোমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার বিয়ে করানো, কিন্তু আমারও তো নিজের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা বুঝবা না তুমি? আচ্ছা ঠিক আছে, ইলু তুই থাম, আমি ফোমাকে বোঝায় বলতেছি। ফোমা, ইলু কিন্তু ভুল কিছু বলে নাই। মানে ও তো এখন পড়াশোনা করছে, ও যথেষ্ট বড় হয়েছে, ওর তো নিজের মতো করে একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে না? মানে আমি চাই কি, মানে ইলু এটা চায় যে আগে পড়াশোনাটা করুক, পড়াশোনাটা করে ও নিজের পায়ে দাঁড়াক, চাকরি বাকরি বা ব্যবসা যাই কিছু করুক, এরপরে তোমরা সবাই মিলে বা ওর পছন্দে বা তোমার পছন্দে তারপরে বিয়ে শাদী হোক। আন্দু, জি ফোমা। ইসমতারা তোর ব্রেন ওয়াশ করেছে, এই জন্য তুই ওর ওকালতি করছিস। ফোমা, বিষয়টা ব্রেন ওয়াশের না, বড় ভাই হিসেবে আমার কিছু দায়িত্ব আছে না? মানে ইলু কি শুধু তোমারই মেয়ে? আমার কি বোন না? আমি জাস্ট ভাই হিসাবে, বড় ভাই হিসেবে বোনের দায়িত্ব পালন করছি। ফোমা, মানে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি ভেবে দেখো, তুমি যা বলবে তাই আমরা মানব। কিন্তু ছেলে আমি পছন্দ করব, বুঝলি? অবশ্যই তুমি পছন্দ করবে। এই প্রেম প্রেম কিন্তু আমি মানব না। না ঠিক আছে, মানে তুমি প্রেম টেম কিছু মানবে না এবং তোমার পছন্দই হবে, কিন্তু ফোমা, মানে ওর তো একটা সিদ্ধান্ত আছে, তাই না? ওর তো একটা ভালো লাগা আছে। তো ওটাকে তুমি কিভাবে দেখবে? ওর মতো করে পছন্দ করবে, করুক। পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, যাই করুক এবং পছন্দ করবে। যদি কাউকে পছন্দ হয়, যদি কাউকে ভালোবাসে, তোমার কাছে নিয়ে আসবে। তোমার যদি পছন্দ না হয়, আমরা সবাই দেখবো আমাদের পছন্দ না হলে আমরা বলবো নো, হবে না। তুমিও তোমার মতো করে ওর জন্য পাত্র পছন্দ করবে। যদি ওর পছন্দ না হয়, তাহলে তো ওরও তো না বলার অধিকার আছে, তাই না? বিয়েটা তো ও করবে, বিয়েটা তো তুমি বা আমি করবো না। তো তাহলে বিয়েটা হবে কিভাবে? এটাই তো কথা ফোম্মা, বিয়েটা হবে কিভাবে? বিয়েটা তো ও করবে, তাহলে ওর উপরে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে ফোম্মা, এটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, যখন বিয়ে হবে তখন আমরা দেখা যাবে না। এখন আমাদের কথা হলো যে তুমি কালকে যাচ্ছ, তাই তো? আর থাকছো না, ঠিক আছে? কি তোমার কি মাথায় কি ঝামেলা লাগছে? না, মাথায় ঝামেলা লাগছে না। ও কি পড়ালেখাটা শেষ করবে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা শেষ করে, হ্যাঁ এটাই তো। তারপরে বিয়ে দিবি? হ্যাঁ 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 হ্যাঁ, ফোম্মা এটা নিয়ে তুমি ভেবো না, এই যে তোমার টিকেট, ঠিক আছে? তোমাকে আমি কিছু চাটা কিছু করে দিব? না, কিচ্ছু করার দরকার নেই, আমার একটু ওর সাথে কথা আছে। ঠিক আছে, আমি তাহলে গেলাম, কথা বলো। তোর পড়ালেখা শেষ হবে কবে? আমার পড়ালেখা শেষ হবে না আম্মা, আমি ফেল করব, আমি ফেল করব, ফেল, কারণ আমি একটা গাধা মার্কা স্টুডেন্ট। এত বড় বেয়াদব আমি কিভাবে জন্ম দিয়েছি এটা আমি জানি না। আমার সাথে চালাকি। উফ, কি হলো? মাথায় যে টিপ ছিল সেটা হলো কি?